ভেতরে 7 ঘন্টা তল্লাশি। শাহজাহান শেখের বাড়ি থেকে তল্লাশি অভিযান শেষ করে বের হলো ইডি। খবর, উদ্ধার হয়েছে মাত্র 2,500 টাকা নগদ এবং কিছু কাগজপত্র। যে প্রভাবশালী নেতা 19 দিন পরও পলাতক, তার বাড়ি থেকে মাত্র 2,500 টাকা উদ্ধার অবাক করে দিয়েছে সবাইকে। এবং শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান শেষ হলো এবং উদ্ধার হয়েছে মাত্র 2,500 টাকা। 19 দিন ধরে শেখ শাহজাহান কোথায়, সেই প্রশ্নই কিন্তু এখন ঘোরাফেরা করছে। এবং এদিন তল্লাশি অভিযান শেষ করে বাড়ি সিল করে নোটিশ লাগিয়ে দিয়েছে ইডি। এদিন শেখ শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ইডি আধিকারিকদের প্রথমে 6 জন এবং পরে আরও 4 জনের, মোট 10 জনের ইডি আধিকারিকের দল শেখ শাহজাহানের ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালায়। পাশাপাশি 2 জন আই উইটনেস সহ রাজ্য পুলিশের 5 জন ঘরের মধ্যে তল্লাশি চালায়। ইডি ও রাজ্য পুলিশের তরফে চলছে ভিডিওগ্রাফি। মোট 22টি গাড়ি করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয়। তার মধ্যে মোট 125 জনের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। বুধবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন বিশাল কনভয় নিয়ে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। প্রায় 6.5 ঘন্টা তল্লাশি অভিযান শেষে অবশেষে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি এই মুহূর্তে সিল করে দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ছবি সরাসরি দেখাচ্ছে ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাস। এই মুহূর্তে ইডি আধিকারিকরা তার বাড়ির যে সদর দরজা রয়েছে, যে কোলাপসেবল গেট রয়েছে, সেই গেটে এই মুহূর্তে তালা ঝুলিয়ে সেটি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হচ্ছে। সিল করার প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। আজকে সকাল 7টা থেকে তার বাড়িতে, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং এই 6.5 ঘন্টা তল্লাশি অভিযান শেষে অবশেষে তার এই বিলাসবহুল বাড়িটি সিল করা হচ্ছে ইডির তরফে। এবং সিল করার প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। গালা দিয়ে সেই তার বাড়ির গেট তালাবন্ধ করা হচ্ছে এবং সেটি সিল করে কিন্তু ইডি আধিকারিকরা বেরিয়ে যাবেন। এবং সেই এই বাড়িটি যে সিল করা হচ্ছে, সেই নোটিফিকেশন তার বাড়ির দরজার বাদিকে এই মুহূর্তে লাগিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাসকে একবার নোটিফিকেশনটা দেখাতে বলবো। সিল করে সেই নোটিফিকেশন তার বাড়ির দরজার বাদিকে দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে ইডির তরফে। সেই নোটিফিকেশনে জানানো হচ্ছে যে এই বাড়িটি, এই রেশন বন্টন দুর্নীতি মামলা সূত্র ধরে তল্লাশি অভিযান শেষে ইডির তরফে এই বাড়িটি সিল করা হলো। সেই সিল করার নোটিফিকেশন তার বাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ শাহজাহানকে আজকে বাড়িতে না পেয়ে তাকে তলব করা হলো। আগামী 29শে জানুয়ারি তাকে তলব করেছে ইডির তরফে তলব করা হয়েছে। এই রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহান সন্দেশখালীর দুর্দান্ত প্রতাপ নেতা, সন্দেশখালীর বেতাজ বাদশা বলে পরিচিত, যিনি বিগত 19 দিন ধরে এলাকায় ছাড়া হয়ে রয়েছেন। তিনি এখনো পর্যন্ত অ্যাবসকন্ডিং। সেই তৃণমূল নেতাকে এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে 6.5 ঘন্টা ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। যদি তিনি বাড়িতে ছিলেন না, তিনি এখনো বেপাত্তা রয়েছেন, তার নাগাল পায়নি রাজ্য পুলিশ। কিন্তু তার বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি অভিযান চালানো হয় ইডির আধিকারিকদের তরফে। সেই অভিযান চালিয়ে অবশেষে তার বাড়ি সিল করে বেরোচ্ছেন ইডি আধিকারিকরা। এবং পাশাপাশি তাকে আগামী 29শে জানুয়ারি আসতে বলা হয়েছে। তার 29শে জানুয়ারি তাকে সমন করা হয়েছে, তাকে সমনের নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশও তার বাড়ির বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে ইডির তরফে। যেহেতু তার বাড়িতে কেউ ছিলেন না, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী কিন্তু পরিবারের সদস্যদের সেই নোটিশ দেওয়ার কথা। যদি তার বাড়ির কোনো পরিবারের সদস্য সেখানে না থাকায় শেখ শাহজাহানের বাড়ির বাইরে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে ইডির আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন শেখ শাহজাহানের বাড়িতে রেড শেষ করে, তল্লাশি অভিযান শেষ করে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির ভেতর থেকে ইডির আধিকারিকরা বেরোলেন। এই মুহূর্তে তার বাড়ি সিল করে বেরোচ্ছেন ইডির আধিকারিকরা। তার বাড়ি সিল করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং চারিদিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের 6 লাখ আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন, চারিদিকে ঘিরে রয়েছেন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানে কিন্তু তার গোটা বাড়ি 6 লাখ রীতিমতো দুর্গে পরিণত হয়েছে। সেই ছবি ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাস ছবিটি দেখাচ্ছে। একদম গোটা বাড়ি কিন্তু তারা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জওয়ানরা। এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়ি রীতিমতো দুর্গে পরিণত হয়েছে। জওয়ানের 6 লাখ, তারা কিন্তু আমরা যেটা জানতে পারছি ইডি সূত্রে প্রায় 1 কোম্পানি জওয়ান নিয়ে আসা হয়েছে এই তল্লাশি অভিযান চালানোর জন্য। এবং সেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জওয়ানদের নিয়ে এই মুহূর্তে বাড়ি সিল করার প্রক্রিয়া চলছে। ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাসকে একবার দেখাতে বলবো। তার বাড়ি নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 29শে জানুয়ারি যাতে তিনি এসে দেখা করেন কলকাতা সিজিও কমপ্লেক্সে। ইডির পূর্বাঞ্চলীয় দপ্তর রয়েছে, সেখানে সকাল 11টার সময় তাকে আসতে বলা হয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলা সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
এদিকে 19 দিন পার হয়ে গেলেও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। ইডির ওপর হামলার পর প্রায় 3 সপ্তাহ হতে চলল, কিন্তু এখনো ধরা পড়েনি সন্দেশখালীর দাপুটের তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারি কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা যখন সেখানে অভিযান চালান, উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। এমনকি ইডি অফিসারদের মারধর করারও অভিযোগ উঠেছে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটা গাড়িও। অভিযানে বেরিয়ে এই ধরনের বাধার মুখে রাজ্যেই প্রথম পড়লেন। জানা গিয়েছে শুক্রবার 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। তবে সেই বাড়ি তালা বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কারো সাড়া মেলেনি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডি তদন্তকারী আধিকারিকরা। তখনই ঘটে যায় বিপত্তি। অভিযোগ, নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে বাধা দেন তারা। ইডির অফিসারদের ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন তারা। এরপরই পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডি অফিসাররা, কিন্তু বিক্ষুব্ধ জনতা এরপরও রণে ভঙ্গ দেননি। ইট পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন। কয়েকটি রাস্তা অবরোধ করা হয়। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা ফের তল্লাশিতে নামলো বুধবার, এবং শেখ শাহজাহানের বাড়ির গেটে তালা ভেঙে ইডি আধিকারিকদের প্রথমে 6 জন এবং পরে আরো 4 জন, মোট 10 জনের ইডি আধিকারিকের দল তার ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালায়। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।